আসসালামু আলাইকুম। অনেক দিন পর ভিডিওতে আসলাম। ছাদে মাল নাই, কিন্তু আমি মাথা ন্যাড়া করিনি। এটা হচ্ছে কাটিং, এক সাইজে একটা কাটিং দিয়ে নিয়েছি, একদম আরামদায়ক একটা কাটিং। তো যাই হোক, যেটা বলার জন্য ভিডিওতে আসলাম, আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। তো অনেকে এ প্লাস না পায় অনেক হতাশ হয়ে যাবে, অনেকে তো সুইসাইড পর্যন্ত করে নেয়। তো এই ব্যাপারটা নিয়ে বাস্তবমুখী কিছু কথা বলার জন্য ভিডিওতে আসলাম। কারণ এই যে যারা এসএসসি এইচএসসির স্টুডেন্ট আছে, এরা আসলে বাস্তবতা থেকে অনেক দূরে, অনেক অনেক দূরে। আমি শুরু করি হচ্ছে পিএসসি পরীক্ষা থেকে। আমাদের সময় তো পিএসসি পরীক্ষা ছিল। তো আমি যদি আমার নিজের কথা বলি, তাহলে আমি পিএসসি পরীক্ষায় ক্লাস 5-এর আমাদের সময় একটা পরীক্ষা হতো, যেটাকে পাবলিক পরীক্ষা বলা হতো, এবং এটা পিএসসি পরীক্ষা, প্রাইমারি স্কুল সার্টিফিকেট। তো এই পরীক্ষায় টোটাল মার্ক ছিল হচ্ছে 600-র মধ্যে আমি পাইছিলাম হচ্ছে 576 মার্ক। এবং এই মার্ক পাওয়ার ফলে আমি সাধারণ বৃত্তিও পাইছিলাম। ট্যালেন্ট পুল বৃত্তি পাইলে আরও কিছু মার্ক লাগতো, তো আমার মার্ক একটু কম থাকায় আমি সাধারণ বৃত্তি পাইছিলাম। যাই হোক, এই যে আমার বৃত্তি পাওয়া এবং হচ্ছে 576 মার্ক পাওয়া, এইটা কি আমার পরবর্তী এডুকেশন লাইফে কোনো প্রভাব ফেলছে? আমি মনে করি কোনো প্রভাব ফেলেনি। যাই হোক, এইটার পর আরেকটা ফেজ, সেটা হচ্ছে জেএসসি পরীক্ষা, জুনিয়র স্কুল সার্টিফিকেট। তো সেখানে আমি এ প্লাস পাইছিলাম। সে সময় জিপিএ সিস্টেম ছিল। সেখানে আমি কোনো ধরনের বৃত্তি পাই নাই, আর গোল্ডেনও ছিল না, জাস্ট 5.00 সাধারণ জিপিএ। তো হচ্ছে এই এই জিপিএ পাওয়ায় আসলে আমার পরবর্তী যে শিক্ষা জীবন, সেটা অন্যান্য ফেজের কথা যদি বলি, এসএসসি কিংবা হচ্ছে এইচএসসি, এই জায়গাগুলোতে কি কোনো ধরনের প্রভাব ফেলছে? আমি মনে করি না কোনো প্রভাব ফেলছে। কেননা দেখেন, এই যে আমি পিএসসিতে 576 মার্ক পেলাম, সাধারণ বৃত্তি পেলাম, জেএসসিতে জিপিএ 5 পেলাম, অথচ এসএসসিতে এসে হচ্ছে আমি 4.67 পেলাম না, এই প্লাসটাও পেলাম না। তো যদি আমার আগের রেজাল্টগুলো, যদি জেএসসির রেজাল্টটা কোনো গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলতো আমার এডুকেশন লাইফে, তাহলে তো আমার এই এসএসসির রেজাল্টটা আরও ভালো হওয়ার কথা ছিল। এসএসসিতে আমি বেনিফিটেড হওয়ার কথা ছিল আমার, কিন্তু আমি কিন্তু সেটা হইতে পারিনি, বরং জেএসসিতে আমার এসএসসি খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো দিন শেষে দেখা গেল কি, যে আগের রেজাল্টগুলো ভবিষ্যতে কোনো কাজে লাগতেছে না। আলটিমেটলি আমি এসএসসিতে 4.67 পেয়ে যাই হোক পাশ করলাম, অনেক হতাশ ছিলাম। এর পরের যে ফেজটা আসলো, সেটা হচ্ছে এইচএসসি, হায়ার স্কুল সার্টিফিকেট। তো এই জায়গায় এসে রেজাল্ট আরও খারাপ হইলো। হ্যাঁ, আমার কিন্তু আগে ছিল কি, এসএসসিতে ছিল 4.67, এইচএসসিতে এসে সেটাই হয়ে গেল 4.00, সেটা কমে গেল। তার মানে কি ইফেক্ট কি, এটা আগের রেজাল্টটা কি আমার পজিটিভলি কোনো ইফেক্ট করছে? করেনি। তো এই যে রেজাল্টগুলো, এগুলো হচ্ছে ওয়ান টাইমের জিনিস। হ্যাঁ, আলটিমেটলি এটা হচ্ছে এই যে এখন এসএসসি রেজাল্ট হয়ে গেল, এখন যারা একটু প্লাস পাবে তাদের মশান অন্যরকম থাকবে, একটু ভাবমূর্তি অন্যরকম থাকবে, খুশি, অনেক হাসি খুশি আমাদের থাকবে। কিন্তু আলটিমেটলি এই জিনিস কিছুই না ভাই। আমাদের মূল যে জার্নি, সেই জার্নির কাছে এটা কিছুই না। হ্যাঁ, আমাদের মূল জার্নি হচ্ছে আলটিমেটলি লেখাপড়া করে একটা চাকরি করা। আসলে লেখাপড়ার মানে আমি এটাই বুঝি যে লেখাপড়া এটা এই যে দীর্ঘ 20-25 বছরের একটা ইনভেস্টমেন্ট। এইটা শেষে ভালো একটা সরকারি চাকরি করতে পারলে তাহলে ইনভেস্টমেন্টটা সার্থক। তো এখানে এ প্লাস, বি প্লাস, সি প্লাস এগুলো আসলে কোনো ম্যাটারই করে না। মোটামুটিভাবে আলটিমেটলি কেউ যদি এগুলো টপকিয়ে যদি ভালো একটা সরকারি চাকরি পায়, বিসিএস ক্যাডার হতে পারে, আলটিমেটলি তার জীবন সাকসেসফুল দুনিয়াবি পার্সপেক্টিভ থেকে। তো দিন শেষে এ প্লাস, এই রেজাল্টগুলো, বিভিন্ন পাবলিক পরীক্ষার রেজাল্টগুলো কোনো ফ্যাক্টই না, কোনো ফ্যাক্টই না, এদের 4 পয়সা মূল্য নাই। হ্যাঁ, কম্পিটিশনের দুইটা জায়গার কথা যদি বলি, সেটা প্রথম কম্পিটিশনের জায়গাটাই হচ্ছে এডমিশন টেস্ট। হ্যাঁ, আমি হচ্ছে আমি কিংবা হচ্ছে কোনো স্টুডেন্ট, সে প্লাস পাইছে, পিএসসিতে প্লাস পাইছে, জেএসসিতে প্লাস পাইছে, এসএসসিতে প্লাস পাইছে, এইচএসসিতে প্লাস পাইছে, কিন্তু সে ভার্সিটিতে চান্স পায় নাই। সে তখন সবচেয়ে, এই যে দীর্ঘ 4টা বছর সে অনেক কষ্টে থাকবে, অনেক কষ্টে থাকবে, এই কারণে যে সে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, সে হতাশায় ভুগবে। হ্যাঁ, অথচ তার কিন্তু এ প্লাস আছে, 4টা এ প্লাস আছে, কিন্তু এরপরও সে হতাশাগ্রস্ত, কেননা সে আলটিমেট জায়গা যেটা, সেখানে সে সাকসেসফুল হতে পারে নাই। একটা স্টুডেন্ট যতটা মহাখুশি থাকতে পারবে, যতটা সন্তুষ্ট থাকতে পারবে এ প্লাস না পেয়েও ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর, 4টা এ প্লাসধারী স্টুডেন্ট
সে যখন ইউনিভার্সিটিতে চান্স পাবে না, পাবলিক ইউনিভার্সিটিতে, তখন কিন্তু সে ততটাই গ্লানি এবং হতাশায় থাকবে। তার মানে কি, ওর এ প্লাসটাই কিন্তু দিন শেষে ওকে ভোগাচ্ছে, হতাশাগ্রস্ত বানাচ্ছে, কেননা সে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। অন্যদিকে একজন স্টুডেন্ট যার কোনো ধরনের এ প্লাস নাই, একাডেমিক লাইফে সে কোনো এ প্লাস পায়নি, কিন্তু হচ্ছে অ্যাডমিশন টেস্টের আগে খুব ভালোভাবে পড়াশোনা করে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে, তো ওই স্টুডেন্টটা মহা খুশিতে থাকবে। তার কোনো আফসোসের জায়গাই থাকবে না। তার যে কোনো ধরনের এ প্লাস নাই, এই জিনিসটা তার কোনো নেগেটিভ প্রভাবই ফেলবে না, বরং হচ্ছে সে মহা খুশিতে থাকবে যখন সে ইউনিভার্সিটিতে চান্স পাবে। একটা স্টুডেন্ট যতটা মহা খুশি থাকতে পারবে, যতটা সন্তুষ্ট থাকতে পারবে এ প্লাস না পেয়েও ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পর, চারটা এ প্লাসধারী স্টুডেন্ট সে যখন ইউনিভার্সিটিতে চান্স পাবে না, পাবলিক ইউনিভার্সিটিতে, তখন কিন্তু সে ততটাই গ্লানি এবং হতাশায় থাকবে। তার মানে কি, ওর এ প্লাসটাই কিন্তু দিন শেষে ওকে ভোগাচ্ছে, হতাশাগ্রস্ত বানাচ্ছে, কেননা সে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই। এরকম অনেক স্টুডেন্ট দেখছি যে যারা হচ্ছে এসএসসি এইচএসসিতে এ প্লাস পাওয়া আমাদের সময়, আমার চেয়ে ভালো রেজাল্ট করছে, দুইটাই এ প্লাস আছে, কিন্তু সে আমার চেয়ে খারাপ সাবজেক্ট নিয়ে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে হোক বা ন্যাশনালে হোক সে পড়াশোনা কমপ্লিট করছে। এরকম স্টুডেন্ট আছে। অথচ আমার এইচএসসিতে ছিল 4.00, এসএসসিতে ছিল 4.67, একটাতেও প্লাস নাই। কিন্তু আলটিমেটলি আমি হচ্ছে এই যে কম্পিটিশনের যে জায়গাটা, এডমিশন টেস্ট, এখানে ভালো করতে পারছি, করে হচ্ছে আমি ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছি। আলটিমেটলি আমি কিন্তু সব অতীত ভুলে গেছি যে আমার এ প্লাস ছিল না, আমি যে আগে হতাশায় ছিলাম, সেই হতাশাগুলো কিন্তু বেকার, কোনো 4 পয়সা মূল্য নেই। আমি কিন্তু ভার্সিটিতে যখন চান্স পাইছি তখন কিন্তু আমি সব ভুলে গেছি, সেগুলো আমার কাছে আগেরগুলোর কিন্তু আমার কোনো মূল্যই নেই। আবার যারা হচ্ছে এ প্লাস পাইছে, এসএসসি এইচএসসি দুইটাতে এ প্লাস পাইছে, কিন্তু ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, তখনও কিন্তু সে সব কিছু ভুলে গেছে, তার আগের এ প্লাস আর কোনো, তার কাছে কিন্তু আগের এ প্লাসের আর কোনো মূল্য নাই। হ্যাঁ, সে ওই যে আগে যে এ প্লাস পাইছে ওইটা নিয়ে সে সন্তুষ্ট থাকতে পারতেছে না। হ্যাঁ, কারণ হচ্ছে সে এই যে আসল জায়গায় হচ্ছে টপকাতে পারেনি। আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, কেউ একজন স্টুডেন্ট ধরেন হচ্ছে যে সে হচ্ছে এসএসসি এইচএসসি জেএসসি সবগুলোতে এ প্লাস পাইছে এবং ভার্সিটিতেও পড়ছে, আর একটা স্টুডেন্ট হচ্ছে কোথাও এ প্লাস পায় নাই, কিন্তু সেও ভার্সিটিতে পড়তেছে, ভালো সাবজেক্ট নিয়ে পড়তেছে। তাহলে ওই যে এ প্লাস পাওয়া আর হচ্ছে যে এ প্লাস পায়নি, দুজনেই কিন্তু ইকুয়াল। হ্যাঁ, ও আগের এ প্লাস নিয়ে গর্ববোধ করার কোনো জায়গা তার কাছে নাই, আর হচ্ছে এ যে পায় নাই এটা নিয়েও তার আফসোসের কিন্তু কোনো জায়গা নেই। তাহলে দুইটাই ইকুয়াল। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, সেটা হচ্ছে একজন স্টুডেন্ট যে পাবলিক ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, আর একজন স্টুডেন্ট ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে, এই দুইজনের একজনও চাকরি করে না, উভয়ই বেকার, চাকরির চেষ্টা করতেছে। এই দুইজন কিন্তু ইকুয়াল। যে ছেলেটা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছে সে কিন্তু চাকরির জায়গায় এসে, যখন সে চাকরি প্রার্থী, এই জায়গায় এসে সে কিন্তু তার ইউনিভার্সিটি এবং ভালো সাবজেক্ট নিয়ে আর গর্ববোধ করতে পারতেছে না, গর্ববোধের কোনো আর জায়গা সে কিন্তু পাচ্ছে না, কারণ হচ্ছে আলটিমেটলি তার চাকরি হচ্ছে না। সুতরাং একটা আলটিমেট জায়গায় হচ্ছে আমাদের চাকরি, তো এখানে যখন সে উত্তীর্ণ হতে পারতেছে না, ভালো একটা চাকরি পাচ্ছে না, সুতরাং এখানে তার আসলে গর্বের কিছু নাই, বরং সে এবং ন্যাশনালের স্টুডেন্ট একই ক্যাটাগরিতে আছে, একই অবস্থায় আছে। বরং দুইটা স্টুডেন্ট, একটা হচ্ছে ন্যাশনালের আর একটা হচ্ছে পাবলিকের, তো এই দুইটা স্টুডেন্টের মধ্যে যে পাবলিক থেকে পড়ছে সেই বরং বেশি হতাশ, কেননা তাকে নিয়ে মানুষের অনেক স্বপ্ন, তার নিজেরও অনেক স্বপ্ন, সে ভালো জায়গায় থেকে পড়তেছে, চাকরি না হলে তার একটু ঝামেলাটা বেশি, চাপটা তার বেশি, সুতরাং সে বেশি হতাশায় ভুগতেছে এই জায়গায় এসে। চাকরি প্রার্থী হিসেবে একটা পাবলিক ভার্সিটির স্টুডেন্টই হচ্ছে বেশি হতাশায় পড়ে যায়। অন্যদিকে যে ন্যাশনাল থেকে পড়ছে সে তো অনেক হতাশা পার করেই আসছে, সুতরাং এইটা তার অত ফ্যাক্ট না। এবার দেখেন, যে স্টুডেন্টটা ন্যাশনাল থেকে পড়ছে সে ভালো একটা চাকরি পেয়ে গেল, ধরেন সেটা হচ্ছে 11 গ্রেড বা 13 গ্রেড বা 10ম গ্রেড বা 9ম গ্রেড। হ্যাঁ, সে যতটা ভ্যালু অর্জন করবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়ে একটা বেকার, সে অতটা ভ্যালু অর্জন করতেই পারবে না, তার আর গর্বের কোনো ধরনের জায়গা থাকবে না। একটা ন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট যখন একটা জব পেয়ে যাবে এবং একটা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্ট যখন বেকার থাকবে, তখন ওই ন্যাশনালের স্টুডেন্টের কাছে আসলে সে গর্ব করার কোনো ধরনের জায়গা পাবে না, কোনো সুযোগই নাই। হ্যাঁ, সুতরাং আলটিমেটলি মানেটা কী দাঁড়ায়, দিন শেষে হচ্ছে এই ধরনের অ্যাকাডেমিক রেজাল্টগুলো এগুলো কোনো ফ্যাক্টই না। আসল ফ্যাক্টটা হচ্ছে এই চাকরি বাকরির প্রস্তুতি। এই চাকরি বাকরির প্রস্তুতিতে যে ভালো পড়াশোনা করে ভালো একটা চাকরি করতে পারবে সেই আলটিমেট সাকসেসফুল। তাছাড়া এই যে পিএসসি থেকে শুরু করে ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত এই যে দীর্ঘ একটা একাডেমিক যাত্রা, এই যাত্রায়
আপনি যত ভালো রেজাল্টই করেন না কেন, আল্টিমেটলি যদি আপনার কর্মসংস্থান একটা ভালো কর্মসংস্থান না হয়, সেক্ষেত্রে আপনি গর্ব করার জায়গাও পাবেন না। আপনার জীবন গর্ব তো এটা হচ্ছে আহামরি কোনো ফ্যাক্ট না। আল্টিমেটলি আপনি আপনার লাইফটা যদি ভালোভাবে লিড করতে না পারেন, ফিনান্সিয়াল ক্রাইসিস যদি আপনার জীবনে লেগে থাকে, তখন এই যে এই ধরনের অসংখ্য কোটি কোটি এ প্লাস দিয়েও আপনার আসলে সন্তুষ্টির কোনো জায়গা তৈরি হবে না। সুতরাং এই ধরনের বায়বীয় জিনিস নিয়ে মানুষজন এত হতাশ কেন হয় আমি বুঝি না। এখানে আসলে হতাশার কিছুই নেই রে ভাই। এসএসসি রেজাল্ট, এইচএসসি রেজাল্ট, পিএসসি, ট্যালেন্ট পুল বৃত্তি, গোল্ডেন এ প্লাস, এর কোনো ফ্যাক্টই না। ফ্যাক্টটা হচ্ছে একটা ভালো চাকরি। হ্যাঁ, দুনিয়াবি পার্সপেক্টিভ থেকে যদি বলি, তো একটা ভালো চাকরি, মোটা অ্যামাউন্টের বেতন, স্যালারি, এইটা হচ্ছে ফ্যাক্ট। তাছাড়া আর কোনো কিছুই ফ্যাক্ট না। কেননা পড়াশোনাটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, দীর্ঘ 20-25 বছরের ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টটা তখনই প্রফিটেবল হবে যখন একটা স্টুডেন্ট ভালো একটা চাকরি করবে এবং মাসে মাসে মোটা অঙ্কের টাকা কামাবে। এইটা ছাড়া আর কিছুই নেই। পড়াশোনা যে নীতি নৈতিকতার কথা অনেক বলা হয়, যে নীতি নৈতিকতা এই সেই, এগুলো আসলে পড়াশোনা না করলেও শেখা যায়। নীতি নৈতিকতা শেখার জায়গা অনেক আছে, পড়াশোনা না, অনেক কিছুই আছে। তো এই জন্য হচ্ছে আলটিমেট যে গোল সেটা হচ্ছে জব। সুতরাং এর আগে যত স্টপেজ আছে এখানে হতাশ হওয়ার কোনো সুযোগই নাই, কোনো যুক্তিই নেই। আমি কোনো ধরনের যুক্তি এখানে দেখি না। সুতরাং তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিছো, কোনো ধরনের হতাশ হয়ে না, কিন্তু দৃঢ় প্রতিজ্ঞা করো যে আপকামিং যে কোনো জায়গায় তুমি ভালো করবা। সেটা হচ্ছে এইচএসসি হতে পারে, অ্যাডমিশন টেস্ট হতে পারে, চাকরির প্রস্তুতিতে হতে পারে, সব জায়গায় তুমি ভালো করবা। এই দৃঢ় প্রত্যয় নিয়ে নতুন উদ্যম নিয়ে আগাও। এটা হতাশার কিছু নাই। শুধু এসএসসিতে না, এইচএসসির ক্ষেত্রেও হতাশার কিছু নাই। ইভেন আমি বলছি যারা হচ্ছে এবার অ্যাডমিশন টেস্ট দিয়ে হচ্ছে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, তাদেরও আসলে হতাশার কোনো জায়গা নেই। কারণ তাদের সামনে এখনও আলটিমেট যে গোল, সেই জায়গাটা পড়েই রয়েছে, সেটা হচ্ছে চাকরির প্রস্তুতি। তুমি একটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পাইছো, বা সে কোনো একটা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করছো, তোমার সুযোগ আছে তুমি চাকরির প্রস্তুতি নিয়ে বিসিএস ক্যাডার হয়ে যাও, এই সুযোগটা আছে। তো এইটা তুমি যদি গেইন করতে পারো, আলটিমেটলি তোমার ওই যে এ প্লাস যে ছিল না, পাবলিক ভার্সিটিতে ছিল না, এগুলো সব ভুলে যাবা, তোমার সন্তুষ্টির জায়গা তৈরি হবে। তো দিন শেষে এই একাডেমিক রেজাল্টগুলো কোনো ফ্যাক্টই না। শুধু হতাশ হয়ে নিজের লাইফকে নষ্ট করা কোনো মানে হয় না। তো যারা এ ধরনের ভয়ঙ্কর কাজ করতে আগ্রহী, কিংবা হচ্ছে যারা হতাশাগ্রস্ত, এই ধরনের কাজ করার সমূহ সম্ভাবনা আছে, তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট যে তোমরা এই ধরনের কোনো ডেঞ্জারাস কোনো কাজবাজের সিদ্ধান্ত নিও না। নতুন উদ্যম নিয়ে নতুনভাবে এগিয়ে যাও। হ্যাঁ, এখনও অনেক কিছুই বাকি আছে তোমাদের জীবনে, বিশেষ করে এসএসসি, এইচএসসি পরীক্ষার্থী যারা, এবং যারা রিসেন্ট অনার্সে যারা ভর্তি হইলো কিংবা ডিগ্রিতে ভর্তি হইলো, তাদের জীবনে এখনও অনেক সময় আছে জীবনকে সাকসেসফুল করার। এজন্য হচ্ছে অহেতুক হতাশ না হয়ে নিজ উদ্যমে আল্লাহর নামে শুরু করো, এবং ভালো করে শুরু করো আপকামিং জায়গাগুলোতে ভালো করার জন্য।